হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি হিরসা পাটিসাপটার রেসিপি। প্রথমেই আমি আখের গুড় নিয়ে নিয়েছি বোলের মধ্যে হাফ কেজি থেকে অল্প একটু আমি কমিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই চালের গুঁড়া, গুড় এগুলোর কোনো মাপ নেই, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম। দেখুন আমার গোলাটা কীরকম হয়েছে। এই অবস্থায় এরপরে আমি গোলাটা তৈরি করে রেখে দিয়ে এদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। এখন আমি দুধটা বলক আসার পর আমি এখানে ডিপ্লোমার গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি যাতে দলা পেকে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাও আপনারা বুঝে শুনে দেবেন, যেমন মিষ্টি আপনারা পছন্দ করেন সেরকম অবস্থায় দিয়ে নেবেন। এখন আমার খিরসাটা রেডি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলায়। সেই কড়াইয়ের মধ্যে আমি গোলাটা অল্প করে দিয়ে নিয়ে এভাবে কড়াই ধরে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। বন্ধুরা, এই খিরসা পাটিসাপটার রেসিপিটা অনেক টেস্টি হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায়। এখন আমি সেই খিরসাটার ভিতরে দিয়ে আমি পাটিসাপটাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে দিয়েছি। দেখুন এখন আমি ছোট্ট একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে তুলে নেব। তুলতেই তো পারছি না, দেখছেন। তুলতে গিয়ে ভেঙেই যাইতেছিল। আমি আর একটা তৈরি করে নিচ্ছি একইভাবে। আসলে ভিতরের খিরসাটা সুন্দর হলে, টেস্টি হলে খেতে দারুণ লাগে। আমার ছেলে তো এগুলো খুব পছন্দ করে। এটা একটু লেগে গিয়েছে, তেলের দিয়ে নিলে আরও সুন্দর হয়। তেলের প্রত্যেকবারই আমি তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি এটাকেও তুলে নিচ্ছি। তাহলে দেখুন আমার হয়ে গিয়েছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা
পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।